পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনি এই যে গতকাল বাজেট ঘোষণা হলো, কি বলবেন? মুখ্যমন্ত্রীর যে জনহিতকর বাজেট, কি বলবেন? দেখুন, দুটো বাজেট হলো, কেন্দ্র সরকার একটা বাজেট, একটা রাজ্য সরকারের বাজেট। কেন্দ্র সরকারের বাজেট হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, এবং দুটো বন্দে ভারত দিয়েছে, যেটা আসাম টু কলকাতা, এছাড়া কিন্তু বাংলাকে কিছু দেয়নি। তাও আবার খাওয়ার পাটটাও আলাদা করেছে। সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি কেন্দ্র সরকার, মধ্যবিত্তদের জন্য কিছু ভাবে না, মায়েদের ক্ষেত্রে কিছু ভাবেননি। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধারণ মানুষের কথা ভাবেন, মায়েদের কথা ভাবেন, তাই তিনি জনমুখী যে বাজেট পেশ করেছেন সেটা দেখেছেন আপনারা। মায়েদের ক্ষেত্রে 500 টাকা করে বাড়িয়েছেন। বিশেষ করে যারা বেকার যুবক, তাদের 5 বছরের জন্য তাদের প্রতিদিন 50 টাকা করে, মানে মাসে কিন্তু 1500 টাকা। আপনারা যেটা বলছেন, বিরোধীরা বলছে তো দিশাহীন বাজেট, কি বলবেন আপনি? না, না, বিরোধীরা তো বলবেন, যখন বাংলাতে নাম কাটতে হচ্ছে এখানে নাম করে, অমর্ত্য সেনের মতো মানুষকে যদি হিয়ারিং এ আসতে হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র পরিবারে যখন মানুষদের হিয়ারিং এ আসতে হচ্ছে, 144 জন মারা গেল, তারা কিন্তু বাঙালির জন্য কিছু কেন্দ্র সরকারকে বলেনি। তো মমতা ব্যানার্জি বাঙালির কথা ভাবেন, বাংলার কথা ভাবেন বলেই প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে বাংলার জন্য 10 কোটি মানুষের জন্য লড়াই করতে গিয়েছেন। কোন রাজ্যতে আছেন দেখান। আর এরা এখানে বসে মায়েদের, বাঙালিদের নাম কাটার জন্য ব্যস্ত হচ্ছে। এটি দুটো ছাড়া বাজেট, মমতা ব্যানার্জি বাজেট মানে নির্বাচন থেকে কোনোদিন বাজেট করেননি। হ্যাঁ, আমাদের ব্লকে আজকে হলো, আমরা 1 নম্বর অঞ্চলে আজকে সেখানে ব্লকে প্রোগ্রাম করলাম, আপনারা দেখলেন। আমাদের শত শত মহিলা তারা রাস্তায়, এবং আগামী 18 তারিখ 10,000 মহিলা নিয়ে আমরা সেই উৎসবটা পালন করবো মায়েদের পিংলা ব্লকে। আগামী 18 তারিখ দুপুর 2টোর সময় 10,000 থেকে 15,000 মহিলা তারা একত্রিত হয়ে একসঙ্গে আমরা এই সেলিব্রেটটা করব।